হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো তোমরা। তো দেখো, এটা হচ্ছে কালিয়াগঞ্জে গিয়েছিলাম যে, তারপর তো ভিডিও করাই হয়নি। ওখানে গিয়ে প্রতিদিন একটু একটু করে ভিডিও করেছি। যা গরম, মানে কি বলবো। তো বাবা এনেছিল তরমুজ, সেটাই এখন বসে বসে খাবো। সবাইকে কেটে কুটে দিচ্ছিলামও, আর আমিও নিয়ে বসে পড়েছি। দেখো, তো এই ভিডিওটার মধ্যে তোমরা অল্প অল্প করে অনেকগুলো পার্ট দেখতে পারবে। কালিয়াগঞ্জে ছিলামই আর কি 4 দিন। তো 4 দিনের অল্প অল্প পার্ট আর কি এখানে আর কি এক করে তারপর একটা ভিডিও বানিয়েছি। তো এদিকে দুপুরবেলা বোনের এখানে এসেছি, বোন খাচ্ছে টক দই, আর আমাকে বলছে তুই প্রতিদিন টক দই খাবি। তো আমি বলছি আমার একদমই ভালো লাগে না। তো দেখো, আমাকে ও দিয়েছিল, সেটা কমিয়ে আমি 1 চামচ নিয়েছি, কারণ আমার একদমই বাজে লাগে টক দই খেতে, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো এখন রেস্ট করছি বনুর ঘরে বসে বসে। আমাদের বাড়িতে এত ভীষণই গরম না, মানে কি বলবো, থাকা যাচ্ছিল না। তো বনুর ঘরে এখানে এসি আছে, তো এখানে এসে একটু রেস্ট করছিলাম বসে বসে। তো এদিকে দেখো, বনু আবার ফ্রিজ থেকে তরমুজ বার করে দিয়েছে, তো সেটাও বসে বসে খাচ্ছিলাম। তো এই আর কি, এখানে এসে এখন ভাবছি যে সময় তো কাটছে না, তার থেকে বাড়িতে থাকলেই বেশ ভালো হতো। ছেলের পড়াশোনাটাও নষ্ট হচ্ছে। তো চলে যাব, বেশি দিন থাকবো না। ওই 3-4 দিনই থেকেছি, বললামই তো, ভেবেছিলাম অনেক দিন থাকবো। তো বুনু আবার এদিকে আমাকে বেসন দেখো দিয়ে দিয়েছে মুখে, আর ও দিচ্ছে। তো আমি বললাম এই 2-1 দিন দিয়ে এখানে কি লাভ, আমার তো বাড়িতে একদমই এনার্জি আর পাই না যে একা একা এগুলো রূপচর্চা করব। তুই আছিস তাই দিয়ে দিচ্ছিস, তো এই আর কি। তো তারপর দেখো, সন্ধেবেলাটা আর ভিডিও করা হয়নি। রাত্রেবেলা খেতে বসে পড়েছি পাবদা মাছের কাঁচা লঙ্কা চিড়ে ঝোল, আর তার সাথে হচ্ছে আমেরিকান রুই মাছ ভাজা। পেটের মধ্যে ছিল ডিম ভর্তি পুরো। তো এই পাতলা ঝোলটা আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো এটা দিয়ে এখন ভাত খাচ্ছি। তো এর আগের দিন করেছিল পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা। তো বলেছিলাম মাকে যে পাতলা ঝোল খাবো, তো সেটাই বানিয়েছে। তো সেটা দিয়ে এখন চলো খেয়ে নিই, আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের একটা দিনের ভিডিও। ছেলে তার দাদুর কাছে বায়না করেছে তাকে আর কি বল আর ব্যাট বল খেলার ড্রেস কিনে দিতে হবে। তো বাবা সেই মতনই তাকে দোকানে নিয়ে গিয়ে দেখো এই যে ড্রেসটা কিনে দিয়েছে, আর তার সাথে কিনে দিয়েছে বল। তো যাই হোক, দাদুর কাছে আবদার করেছে, দাদু তাই আর কি কিনে দিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আর কি যেদিন আমি চলে যাব কালিয়াগঞ্জ থেকে আর কি বাড়িতে, সেদিন রাত্রের ভিডিও। বাবা আর কি সেদিন দোকানটা বন্ধ রেখেছিল, যেহেতু আমি চলে আসব। আর বাবাও বলছিল তোকে এখানে থাকতে হবে না, এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার থেকে তুই তোদের বাড়িতেই চলে যা, আর ছেলেরও পড়াশোনা নষ্ট হচ্ছে। তো তার জন্য আজকে চলে আসব। তো তোমাদের দাদা আজকে আমাকে নিতে আসবে। তো এর আগের ভিডিওতে তো বলেছিলাম তোমাদের দাদার একদম ইচ্ছে ছিল না আমাকে এখানে পাঠানোর, কারণ এখানে হচ্ছে অনেক রকম অসুবিধা হয়। তো আর কি, আর বাড়িতে থাকলে আমার সেই অসুবিধাগুলো একটু কম হয়। আর তার মধ্যে ছেলের পড়াশোনাটাও নষ্ট, আর তোমাদের দাদা চায় এই সময় যেন আমি বাড়িতেই থাকি, যেন সবসময় ওর চোখের সামনে থাকি, দেখতে পারে ভালো মন্দ সবটা। আর মানে এখানে আমাকে বাড়িতে যদি পাঠিয়ে দেয় কালিয়াগঞ্জে, তাহলে ওর একটা সবসময় আর কি টেনশন হয় যে কখন কি হলো না হলো, এই আর কি। তো তার মধ্যে আমাদের পাশের বাড়িতে একজন আর কি মারা গিয়েছে, একটা ছেলে। তো তার জন্য তোমাদের দাদার একদম ইচ্ছে ছিল না আর কি এখানে পাঠানোর, যে না একটা ভালো মন্দ কিছু হবে, তার থেকে তুমি বাড়িতে থাকো, পরে যাবে, যাওয়ার দিন কি চলে গেল। তো তোমাদেরকে তো বলেছিলাম এক প্রকার আমি ঝগড়াঝাটি বায়না করেই আমি বাড়িতে এসেছি। তো এসে এখন পস্তাচ্ছি যে ঠিকই তাই, চলে যাওয়াটাই বেশি ভালো হবে। বাবাও বলছে যে চলে যা, এই সময় এখানে থাকাটা ঠিক না। যতই যত্ন হোক আর যাই হোক, একটা কিছু হয়ে গেলে তখন একটা মুশকিল। তো যাই হোক, সব কিছু ভেবে আজকে আমি চলে যাব। তো তোমাদের দাদা তো দিনের বেলা সময় পায়নি আসতে, তো রাত্রেবেলা আসবে। তো সঙ্গে আমার দেওরকে নিয়ে আসবে। তো বাবা বারবার বলেছে এর আগের দিন কি খেয়ে গেল না গেল, আজকে কিন্তু অবশ্যই আনতে বলবি, যে সঙ্গে করে, আর তোজোকে, ওরা খাওয়া দাওয়া করে তোকে নিয়ে একবারে যাবে। তো যাই হোক, বাবা এদিকে দেখো কুকুরকে প্রতিদিন এরকমভাবে বিস্কুট খাওয়ায়। আর ছেলেকে এখন বাবা বলছে যে তোর জন্য একটা জিনিস কিনেছি, যেটা দিয়ে ম্যাসাজ করা যায়, তো এটা দিয়ে আমাকে একটু ম্যাসাজ করে দে, আর যাওয়ার সময় তুই এটা নিয়ে যাবি। তো ছেলে এখন দেখো বাবাকে আর কি এটা দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে। এটা কারেন্টের সাহায্য করে ব্যথা জায়গায়, তারপরে চুলে, মাথায়। তো ছেলে করে দিচ্ছে ওর দাদুকে, আর তারপর এটা আর কি বলেছে নিয়ে আসতে। তো যাই হোক, এদিকে মা রান্নাবান্না করছিল, আর আমি বসে বসে এদেরকে আর কি ভিডিও করছিলাম।
তো তারপর তোমাদের দাদা, তারপরে দেওর তোজো এরা চলে এসেছে দেখো। আর তারপর অনেকটা সময় গল্প টল্প করে খেতে বসে পড়েছি। আর বুনুকেও খেতে বলেছিলাম। তো আজকে আমাদের সিম্পল রান্না হয়েছে, যেহেতু গরমের মধ্যে বেশি কিছু করেনি। পোলাও করেছি, তার সাথে মাংস, শসা, পেঁয়াজ আর পাঁপড় ভাজা। করতে চেয়েছিল ছোলার ডাল গাঢ় করে, কিন্তু আমি না করলাম, যে মাংসের সাথে শুধু পোলাও আর মাংসটাই শুধু ঠিক আছে, ডাল করতে হবে না, কেউ ডাল বেশি ভালোবাসে না, মাংস হলেই হয়ে যাবে। তো সেটাই করেছি। তো ফার্স্টে তোমাদের দাদা, তারপর আমার দেওর, তোজো, আর্য আর হচ্ছে বুনু, এরা খেতে বসে পড়েছে। তারপরে বসবো হচ্ছে বাবা, আমি, ভাই আর আমার মা। তো খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে যাব। তো যাই হোক, এদিকে দেখো ওরা খাচ্ছিল আর টিভি দেখছিল। তো আমি একটু ভিডিও করলাম, যে এখানে আসার পর তো রোজ রোজ মানে প্রতিদিন সারাদিন কী করেছি না করেছি ভিডিও তো করাই হয়নি। যেহেতু আসার ভিডিওটা করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি, সেহেতু যাওয়ার দিনও কী করলাম না করলাম সেই ভিডিওটাও আর কি একটু করে রাখি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে। সবাই বকাবকি করছিল এত রাত্রে যাবি, তো বলছিল কিছু হবে না। তো যাই হোক, অনেক নিয়ম থাকে যেগুলো করে আর কি বাড়িতে বেরোতে হয়। ওই লোহা টোহা দিয়ে দিয়ে পিছনে তো আসতে হয়। তো সামনে ড্যাশ ক্যামেরা লাগাতে হবে, বুঝলে তো, গাড়িতে চালাচ্ছে কিনা কেউ যদি তোমার গাড়িতে সে তো চলো এখন বাড়িতে চলে যাচ্ছি। ওটা যদি তুমি প্রমাণ দিই, আর রাস্তাঘাট দেখো ফাঁকা হয়ে গেছে বলতে গেলে। তো চলো এখন যাওয়া যাক। আর কবে যাবো তারপর আর কালিয়াগঞ্জে জানি না। সামনে ষষ্ঠী আছে জানি, ষষ্ঠীতে হয়তো গেলেও সেভাবে থাকা হবে না, ওই দিনই হয়তো রাত্রে আবার চলে আসব। তো দেখা যাক, আগেই কিছু বলবো না, আশা করব না, কারণ শরীরের ওপর সবটা নির্ভর, তাই না? তো দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে এখন পার্থ আর কি চলে যাচ্ছে বাড়িতে। আর তোজো ও নেমে পড়লো। তো চলো এখন আমিও নামবো, আর গাড়ির ভেতরে আর কি ব্যাগ ট্যাগগুলো আছে, তোমাদের দাদা বার করে দিবে। হ্যাঁ, ও পরে নামবে। গুড নাইট, ঘুমায় পড়ো। হ্যাঁ হ্যাঁ। তো চলো বাড়িতে এবার চলে এসেছি। আর এইভাবে রাত্রেবেলা বাড়িতে আসলেই যেন বেশি ভালো লাগে, কারণ রাতটা ঘুমানোর পর সকালবেলা থেকে আবার নতুন করে দিনটা শুরু হয়, অতটা মনটা খারাপ হয় না। তো বাড়িতে এসেই দেখি আজকে দেখো আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগিয়েছে। আমাদের বাড়ির জলটা এত ভালো ছিল, কোনো অ্যাকোয়াগার্ডের প্রয়োজন এতদিন ছিল না, কিন্তু ইদানিং জলটা এতটা খারাপ হয়ে গেছিলো যে অ্যাকোয়াগার্ড না বসিয়ে আর মানে থাকা যাচ্ছিল না। তো আজকেই দেখো আমি বাড়িতে এসেই দেখি যে দুপুরবেলা অ্যাকোয়াগার্ডটা সেট করে দিয়ে গেছে। তো এটা ডিজিটাল অ্যাকোয়াগার্ড, তো কেমন হয়েছে জানিও। তো এসে জল খেলাম, জলটা বেশ ভালো লাগলো। অনেক দিন পর মনে হয় ফ্রেশ জল খেলাম, কারণ আমাদের জলটা খুব বাজে উঠছিল। তো চলো এবার নিজের বাড়ি নিজের ঘর চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকের বলবো না, কদিনের মিলিয়ে। তো কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।